আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল আলাক শব্দে শব্দে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল আলাক ছোট একটি সূরা, মাত্র 19টি আয়াত। তো আমরা অনেকে এই সূরাটি পারি, আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে সূরাতুল আলাক সহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নিতে পারেন। আমি একটি আয়াতকে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিব, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল আলাক মাক্কিয়াহ। সূরা আলাক মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, দেখুন। ইকরা বিসমি, এ কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রাব্বিকাল্লাযী খালাক, খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা, খালাকাল ইনসানা মিন আলাক, মিন আলাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা। এখানে আলিফের উপরে জবর নাই, আমরা জবর দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরব। আল্লাযী আল্লামা বিল কলম, বিল কলম। الذي علم بالقلم علم الإنسان। প্রিয় দর্শক, এই এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে, এই কারণে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো দেখুন, এইভাবে পড়ব। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মা লাম ইয়ালাম। এখানে আইন হরফ হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। ইয়ালাম, মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
কাল্লা ইন্নাল, এই লামে 3 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে দেখুন এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়তে হবে। কাল্লা ইন্নাল ইনসানা, ইনসানা লা ইয়াতগা, ত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। লা ইয়াতগা, ইনসানা লা ইয়াতগা। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আররাআহুস, আররাআহুস তাগনা, তাগনা নুনের উপরে খারা জবর আছে, এই কারণে এই নুন হরফকে এক আলিফ টেনে পড়তে হবে। আর-রাআহুস্তাগনা, আর-রাআহুস্তাগনা ইন্না ইলা রাব্বিকার, ইন এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়তে হবে। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। ইন্না ইলা রাব্বিকার রুজিআ, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। রুজিআ, রুজিআ ইন্না ইলা রাব্বিকার রুজিআ আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী, জি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জাল জজমালাইয়ার সাথে এক আলিফ টানি পড়ব। আরাআইতাল্লাযী ইয়ানহা, ইয়ানহা, আরাআইতাল্লাযী ইয়ানহা আবেদান, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হয়। এই 5টি হরফের ভিতরে প্রথম 2টি কফ, ত, এই 2টি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি 3টি বা, জিম, দাল, এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তো এখানে দেখুন 3টির ভিতরে একটি হরফ বা আসছে, এই কারণে এই বাকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আবেদান ইযা সাল্লা, ইযা সাল্লা, আবেদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা, ই এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আরাআইতা ইন কানা আলাল হুদা, আলাল হুদা আরাআইতা ইন কানা আলাল হুদা
أو أمر أو أمر بالتقوى بالتقوى أو أمر بالتقوى أرأيت أرأيت إن كذب إن كذب أرأيت إن كذب وتولى وتولى أرأيت إن كذب وتولى ألم يعلم ألم يعلم بأن الله বিআন এখানে ওয়াজিব গুন্নাহ তারপরে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে বিআন্নাল্লাহ আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা রর উপরে খাড়া জবর আছে তাই এই র কে একালিফ টেনে পড়তে হবে ইয়ারা ألم يعلم بأن الله يرى كلا لئن لم كلا لئن لم ينته كلا لئن لم ينته لنسفعا এই আইন ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে ইকলাব গুন্নাহ তানউইনের পরে ইকলাবের হরফ বা আসছে এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে তো দেখুন শব্দটি এইভাবে পড়ব لنسفعا بالناصية بالناصية لنسفعا بالناصية ناصية ইকফাহ গুন্না তানউইনের পরে ইকফার হরফ কাফ আসছে এই কারণে তানউইন ওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে নাসিয়াতিন কাযিবাতিন কাযিবাতিন নাসিয়াতিন কাযিবাতিন خاطئة خاطئة ناصية كاذبة خاطئة فليدع ناديه ناديه فليدع ناديه فليدع ناديه سندع زبانية سندع الزبانية كلا لا تطعه
লা তুতি'হু ওয়াসজুদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়াসজুদে ওয়াকতারিবে ওয়াকতারিবে কাল্লা লা তুতি'হু ওয়াসজুদে ওয়াকতারিবে। প্রিয় দর্শক, এই আয়াতটি সিজদার আয়াত, আমরা এই আয়াতটি পরে সিজদা দিয়ে নিব। তো প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল আলাক আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আলম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা। কাল্লা লাইন লাম ইয়ানতাহ লানাসফা'আন বিন্নাসিয়াহ নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ ফালইয়াদউ নাদিয়াহ সানাদউ الزبانية كلا لا تطعه واسجد واقترب صدق الله العظيم।